এই সকাল সকাল বেলা দেখো ঝড় উঠেছে, এখানে আকাশ পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি হতে পারে একটা। চারিদিকে দেখো হাওয়া দিচ্ছে, সবাই সবার মতন সব কিছু গোটাচ্ছে, ছাদের উপর যা যা জিনিস আছে, রাস্তা খালি, যে যার ছাগল ফাগল ঘরে ঢোকাচ্ছে, পুরো ক্লিয়ার। আর কি ঠান্ডা হাওয়া, টেম্পারেচার পুরো ডাউন হয়ে গেছে। এখন কিছুটা ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তাই আমরা মোটামুটি সবাই মিলে এই ক্ষেতিবাড়ি জমিতে এসেছি। ক্ষেতিবাড়ি বলতে চাষের জমিতে এসেছি। আর এখানে আরেকটা জিনিস কি জানো তো, এখানে মানুষরা সকালে করে উঠে, মানে ঘুম থেকে ওঠে, তারপরে লোটা পোটা নেয়, ওই বোতল নেয়, সব হাঁকতে চলে যায়, সব খেতে খেতে হাঁকে। তো আমরাও এক দুবার হেগেছি, ওই আমাদের ওখানে ওরাও 2-3 বার হেগেছে, এরকম একটা ব্যাপার। আর ভাই এখানকার কুত্তাগুলোকে দেখো, জাস্ট ও হচ্ছে কালি, ও ভয়ে পালাচ্ছে, ভাবছে মানে কিছু একটা ওর সঙ্গে করবো। আর এখানে এই সাদা মালটাকে দেখো, এর মানে লোম ফোমই দেখো, মানে একটা শিয়াল টাইপের এর আবভাব, মানে ক্রস ব্রিডের মাল আছে এইগুলো, ঠিক আছে, এগুলো মানে ক্রস ব্রিডের মাল আছে। ওর পুরো লেজ লোমগুলো খুব সুন্দর, কানের লোমটা, লেজের লোমটা। এইখানে আমি যখন কালকে এসেছিলাম তখন না, এখানে একটা আমি দেখতে পেয়েছিলাম ওই মাথায়, মানে নীল গায়ে, এখানকার লোক বলে নীল গায়ে, মানে কীরকম জানো তো, গাটা পুরো নীল, আর হরিণের মধ্যে একটু লম্বা, হালকা করে লম্বা করে শিং আছে। আমি যদি আজ আমার এখন আর দেখতে পাইনি, যদি বাই চান্স দেখতে পাই তোমাদের ভিডিও করে দেখাবো কীরকম। পুরো বডি দেখতে পারিনি, জাস্ট এই গম ক্ষেতের উপর দিয়ে ওরা চলে, তো বডি হাত দেখা যায়, শুধু গলাটা দেখা যায় এরকম। আর ওরা সামনে থাকে না, ওরা অনেক দূরে দূরে থাকে মানুষের থেকে, এরকম ব্যাপার। মানুষ দেখলে ওরা পালিয়ে যায় এরকম। আমার ক্যামেরার দিকে থাকো একবার, এই যে ওরা সামনে দেখা যাচ্ছে, কিন্তু এরা কিরকম জানো তো, এরা জাস্ট একটু হরিণের মতন লম্বা, মানে লম্বা অনেকটাই লম্বা, ঘোড়ার মতন, বেটে ঘোড়ার মতো লম্বা, আর সিং নেই, কান আছে খাড়া করে, আর আমাদেরকে না ফলো করছে, আমরা কি মুভমেন্ট করছি, কে কোথায় যাচ্ছি সেটাকে শান্তভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলো করছে ওরা, এই হচ্ছে ব্যাপার। আর ওরা বেশি কাছে গেলে ওরা দৌড়ে পালাবে, এরকম একটা ব্যাপার। দেখো ওরা ওই দিকে গেছে বলে ওদের দিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে। এই ক্ষেতের ভিতরে অনেক ময়ূর থাকে, আর এখানে ময়ূর কেউ ধরে না, কারণ এটা একটা জাতীয় পাখি তো, আর ধরে না এবং মারেও না, মারলে তো পুলিশ কেস হয়ে যাবে, এবং কেউ ধরে না। আর এই ময়ূরগুলো ধরবে কি, মানুষের থেকে মোটামুটি ম্যাক্সিমাম 5 হাত, মানে 5 হাত কি 10-20 হাত দূরে থাকে, মানুষ দেখলেই ওরা পালিয়ে যায়। তাই জন্য মানুষ চট করে ধরতে পারে না, জাল পাততে রে পাততে পারে। আর ধরলে আলটিমেট পুলিশ জানতে পারলে বিশাল বড় একটা কেস খেতে হবে, নাহলে জেলে যেতে হবে। তো ভাই এই ক্ষোভ থেকে আমার এই পায়াটাকে ধরে নিয়েছিল এই কুয়ার ভিতর থেকে, আর এই যে হাতে ধরে রেখে দিয়েছি। এইবারে একে কি করবো, মেরে দেবো না ছেড়ে দেবো? হ্যাঁ কি করবো, একে মেরে দেবো না ছেড়ে দেবো? ছেড়ে দেবো রাহুল, ছেড়ে দেবো। হ্যাঁ না না না, ছেড়ে দেবো, বাচ্চা বাচ্চা আছে, ছেড়ে দাও। এই তো উড়ে চলে গেল, উল্টো দিকে চলে যাচ্ছে তো, আবার এদিকে কখন আসবে? বিকেল হলেই আমরা এখানে চলে আসি আড্ডা মারতে, কারণ এই জায়গাটা এখন আমাদের খুব চেনা পরিচিত জায়গা হয়ে গেছে। এই জায়গাটা আসলে আমাদের সময় পুরো কেটে যায়। এখানটায় ভাই ওরা গমের চাষ করছিল, জাস্ট গমগুলো পেকে গেছে, এখন কেটে কেটে নিয়ে রাখছে 3-4 জন মিলে, মানে 2-3 দিন লাগবে পুরো ক্ষেত থেকে কাটতে, আর সব কেটে কেটে পুল দিয়ে বেঁধে বেঁধে এইভাবে করে রাখছে। এই জমিটা এরা গমের চাষ করেছে, আর এই গমের চাষ করে এখন এরা মানে মোটামুটি সব পেকে গেছে, তার জন্য এরা এখন গমগুলো কাটছে, কেটে বেটে সব এক জায়গায় রাখছে, পুল্লি ফুল্লি বেঁধে রাখবে। মোটামুটি অনেক বড় একটা জমি, 2-3 দিন লাগবে কাটতে এদের, কেটে ফেটে এক জায়গায় করে গমগুলোকে ঝাড়বে, গমগুলোকে ঝেড়ে তারপরে কিছু রেখে দেবে নিজের ঘরের জন্য, আর কিছু বেঁচে দেবে। ভাই এইখানটা একটা জিনিস দেখ, এখানকার গেঁজা পাতা এত অ্যাভেলেবেল, আর এখানে দেখ গেঁজা পাতাগুলো ছাগলরা খাচ্ছে, আর আমাদের ওখানে যেসব মানুষগুলো আছে তারা নিজের একটা ছাগল, একটা পাতা তুলে দেখায়, যদি ভাবে গেঁজা পাতা না মনে করে। আর এই গেঁজা পাতার ছবি দিয়ে অনেকে স্ট্যাটাস দেয়, কি একটা মহানয় দেয়। ছাগলরা খায় এখানে, ছাগলরা খায়, মানুষে খায় না, এটা হচ্ছে বড় কথা।